তো এরকম সুন্দর মুচমুচে গজা করতে গেলে প্রথমে ময়দা নিতে হবে, তার মধ্যে নুন এবং পরিমাণ মতন তেল দিয়ে এরকম করে মাখতে হবে, ভালো করে মেশাতে হবে। আর একটুখানি খাওয়ার সোডা দিতে হবে, দিয়ে এরকম করে মেশাতে ভালো করে মেশাতে হবে, যাতে ওর ভেতরে এরকম মুঠ করলে যাতে মুঠো হয়ে যায়। তো এর মধ্যে যে ঠান্ডা যে জল হয় সে জল মিশিয়ে অল্প অল্প করে ডো তৈরি করতে হবে। তো দেখো আমি কীভাবে ডোটা তৈরি করছি। খুব বেশি জল নেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে। আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি। আবার একটু জল দিচ্ছি, যেহেতু আমার ডোটা একটু শক্ত শক্ত, মানে নিচে অনেকটাই ময়দা ছিল, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। তো আবার একটু জল লাগবে আমার। তো এবার আমি ভালো করে মেখে নেব। তো আমার প্রায় হয়ে গেছে ময়দাটা মাখা, আর বেশিক্ষণ লাগবে না, আর 2 মিনিট মতন ময়দাটাকে আমি ভালো করে করবো। এই দেখো আমার মাখা হয়ে গেছে এরকম। এবার এর উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকে শক্ত ভাবটা যাতে না হয়ে যায়। দেওয়ার পরে এবার আমি ঢেকে দেবো একটা থালা দিয়ে, ভালো করে দিয়ে একটা থালা দিয়ে এরকম বাটিতে ঢেকে দিলাম। ধুয়ে এই যে পিস পিস করে কেটে নেব। এরকম করে পিঠির ওপরে এরকম লম্বা করে একটা চাকু নিয়েছি, নিয়ে পিস পিস আমার অনুযায়ী, আমি যেরকম আমার রুটিটা তৈরি করবো তো সেরকম আমি অনুযায়ী কেটে নিয়েছি। কেটে নিয়ে যে আমি বানিয়ে আমার কাটা হয়ে গেল। এই যে সুন্দর লাগছে দেখতে। এই যে এরকম হয়েছে, সব বেছে কেটে নিয়েছি। তো এবার আমি চিনি রস তৈরি করে নেবো, ওই জন্য আমি এদিকে কড়াইতে চিনি দিয়েছি। দিয়ে এবার পুরোটাকে আটকে রেখে দিই, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিই। যে জলটা দিয়ে এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি, 3টে এলাচ দিয়েছি যাতে হয়। দেখো অলরেডি কিন্তু জলটা হয়ে গেছে। তো আমি রুটিগুলো বেলে নিয়ে এরকম সাদা তেল দিচ্ছি ওপর দিয়ে প্রথমে, দেওয়ার পরে এবার ময়দা দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। দিয়ে তার উপর দিয়ে আবার সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আবার ময়দা দিয়ে দিচ্ছি। তো আবার একটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি। 3টে হলো, তো আবার একটা দিয়ে দেবো, দিয়ে আবার তেল দিয়ে দেওয়া। আমার এইসব ঘরে বসে বসে বানাতে ভালো লাগে। তো আবার ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এর উপর দিয়ে আর একটা দেবো, দিয়ে সেম প্রসেসে আবার ময়দাটা দিয়ে দেবো, দিয়ে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার আমার হয়ে গেছে গুঁড়োটা দিয়ে। এবার আমি এরকম করে রোল করবো। তো এরকম সবকটাকে একসঙ্গে ধরতে হবে, ধরে এরকম চেপে হালকা চেপে রোল করব। তো শেষের দিকটা কী করবো, আমি একটু জল লাগিয়ে নেবো। এরকম জল লাগিয়ে নিয়ে এবার ভালো করে চেপে দিলাম যাতে খুলে না যায়। আর পেছনে এসে শাশুড়ি এসে বলছে তুমি কী করছো, যে বললাম এই যে বলছে আমাকে ভাত দাও। বললাম সাইড থেকে বলে আমি নিয়ে নাও।
আমি এই যে চাকুর সাহায্যে এই যে আমার প্লেন করে আমার সাইজ মতন আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে। এরকম হয়েছে। তো আমি সব কটা তুলে নিয়েছি। নেওয়ার পরে যে এইভাবে আলতো করে হাতে চাপ দিতে হবে, দিয়ে আলতো করে বেলতে হবে। তো এই যে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে দেখতে হবে হাত দিয়ে যে হালকা গরম হয়েছে কিনা। এই যে এরকম গরম হলে সব ছেড়ে দিতে হবে। যদি প্রথমে দেখো ভাতশালা সব ডুবে আছে, কিন্তু এটা যখন হয়ে যাবে মানে ভেতর থেকে হালকা করে হবে, ভাজা ভাজা ভাব হবে, তখন এই যেরকম তেলের উপর ভেসে উঠেছে, তো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি আরও ব্রাউন কালার করে দেবো। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, তো আমি রসে এই যে চুবিয়ে দিচ্ছি। দিয়ে রসে চুবিয়ে ভেজে তুলে রসে চুবিয়ে দিয়ে এই যে তুলে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বাই বাই।